ক্ষমা ও ভালোবাসার বিজয়। একদা এক দেশে, যেখানে সবুজ মাঠ আর ঝলমলে নদী বয়ে যেত, সেখানে বাস করত আলী নামের এক ছোট ছেলে। আলী ছিল খুব চটপটে আর কৌতূহলী। সে তার দাদু দিদার সাথে একটি ছোট্ট গ্রামে থাকত। আলীর দাদু ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষ। তিনি সব সময় সুন্দর সুন্দর ইসলামিক গল্প বলতেন, যা আলীর মন ছুঁয়ে যেত। আলী যখনই কোনো প্রশ্ন করত, তার দাদু ধৈর্য ধরে উত্তর দিতেন। একদিন বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে ডুবছিল আর পাখিরা নিড়ে ফিরছিল, আলী দাদুর কাছে এসে বলল, দাদু ভাই, আজ আমাকে এমন একটা গল্প বলো যেটা আমার মনকে আলোয় ভরিয়ে দেবে আর আমি কিছু শিখতে পারব। দাদু আলীর মাথায় হাত বুলিয়ে দিলেন এবং মুচকি হেসে বলতে শুরু করলেন, আচ্ছা শোনো তাহলে। অনেক অনেক দিন আগের কথা। মদিনা শহরে এক মহান ব্যক্তি বাস করতেন, যার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন মানবজাতির জন্য আল্লাহর পাঠানো শ্রেষ্ঠ উপহার। তার চরিত্র ছিল এত সুন্দর যে শত্রু মিত্র সবাই তাকে শ্রদ্ধা করত। তিনি ছিলেন সত্যবাদী, আমানতদার এবং দয়ালু। দাদু বলতে লাগলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে এক আল্লাহর ইবাদত করার কথা বলতে শুরু করলেন, তখন অনেকেই তার কথা মেনে নিল, কিন্তু কিছু মানুষ ছিল যারা তাকে পছন্দ করত না। তারা তাকে নানাভাবে কষ্ট দিত এবং তার পথ রোধ করার চেষ্টা করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের প্রতি রাগ দেখাতেন না, বরং সব সময় তাদের জন্য হেদায়েতের দোয়া করতেন। আলী মুগ্ধ হয়ে শুনছিল, তার চোখে মুখে কৌতূহলের ছাপ। সে অনুভব করছিল যেন সে সেই সময়েই ফিরে গেছে। দাদু আবার বলতে শুরু করলেন, মদিনাতে এক ইহুদি ব্যক্তি ছিলেন, যার নাম ছিল জায়েদ ইবনে সানা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করতে চেয়েছিলেন। জায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু ঋণ দিয়েছিলেন। সেই ঋণের মেয়াদ শেষ হওয়ার আগেই একদিন জায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং খুব রুক্ষভাবে ঋণের টাকা ফেরত চাইলেন। এমনকি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক ধরে টান দিলেন এবং কঠোর ভাষায় কথা বলতে লাগলেন। পাশেই ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি এই দৃশ্য দেখে খুব রেগে গেলেন এবং জায়েদকে উচিত শিক্ষা দিতে চাইলেন। আলী জিজ্ঞাসা করল, তারপর কি হলো দাদু? উমর রাদিয়াল্লাহু আনহুকে তাকে শাস্তি দিলেন? দাদু হেসে বললেন, না আলী, ঠিক সেখানেই তো আসল শিক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে শান্ত হতে বললেন। তিনি উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উমর, তুমি জায়েদকে ধৈর্য ধরার কথা বলতে পারতে, আর আমাকে ভালোভাবে ঋণ পরিশোধের কথা বলতে পারতে। যাও, জায়েদের ঋণ পরিশোধ করে দাও এবং তাকে আরও কিছু বেশি দাও, কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ। উমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে নিলেন। দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, জায়েদ ইবনে সানা এই ঘটনা দেখে এতটাই বিস্মিত হলেন যে তিনি সঙ্গে সঙ্গে শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। তিনি বললেন, আমি সব নবী রাসূলের নিদর্শন দেখেছি, তাদের মাঝে সব গুণ বিদ্যমান ছিল, কিন্তু শেষ নবীর দুটো গুণ আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, তার ক্রোধের উপর তার নিয়ন্ত্রণ এবং তার ক্ষমাশীলতা। আমি এই দুই গুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পরিপূর্ণভাবে পেয়েছি। আরেকটা ঘটনা বলি দাদু, বলতে লাগলেন, মক্কা বিজয়ের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। যেই মক্কার লোকেরা তাকে একদিন অত্যাচার করেছিল, ঘরছাড়া করেছিল, সেই মক্কার লোকেরাই তখন তার করুণার অপেক্ষায় ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সেদিন সবার প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি কি করলেন জানো? আলী মাথা নেড়ে বলল, না দাদু, বলো। দাদু বললেন, তিনি মক্কাবাসীদের দিকে তাকিয়ে বললেন, আজ তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না, আজ তোমাদের ক্ষমা করে দেওয়া হলো, তোমরা সবাই মুক্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহানুভবতা দেখে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করল। দাদু আলীর দিকে তাকিয়ে বললেন, দেখলে আলী,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য কত বড় এক শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন ক্ষমা, ধৈর্য, দয়া এবং ভালোবাসার মাধ্যমে সবচেয়ে কঠিন হৃদয়কেও জয় করা যায়। তিনি শিখিয়েছেন অন্যায়ের জবাব ন্যায় দিয়ে দিতে হয়, ক্রোধের জবাব ভালোবাসা দিয়ে দিতে হয়। এই শিক্ষাগুলো আমাদের জীবনকে সুন্দর করে তোলে এবং আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। আলী তার দাদুর কথা শুনে অনুপ্রাণিত হল। সে বুঝতে পারল রাগ বা প্রতিশোধ নয়, বরং ক্ষমা আর ভালোবাসাই হলো আসল বিজয়। সে মনে মনে প্রতিজ্ঞা করল সেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার চেষ্টা করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে এবং সব সময় ক্ষমা ও দয়ার পথে চলবে। আমাদের আজকের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের বাংলা অডিও গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আবার নতুন একটি গল্প নিয়ে হাজির হব।